দৈনিক ইত্তেফাক নিউজ করছে, দক্ষিণ এশিয়ায় দক্ষতা সম্পন্ন শিক্ষকের হারে সবার পেছনে বাংলাদেশ। এই নিউজটা মনে হয় দেখছেন। তো তাহলে এখন আমার কথা শোনেন, এই অবস্থার কারণ কি? যে দেশে রিটেন পরীক্ষার সময় কানে মাল ঢুকানো হয়, মাল ঢুকানোর পরে পরীক্ষার কেন্দ্রে যাওয়া হয় এবং মামু টামু দিয়ে লবিং আগে থেকে করা থাকে, সেই দেশে এর চেয়ে ভালো কি চায় তারা? শিক্ষক যে বাংলাদেশে আছে, শিক্ষকের নামটা যে অন্তত আছে, এইটাই তো অনেক বড় কিছু। আপনার দক্ষতা সম্পন্ন আর মানসম্মত দূরের কথা রাখেন, যতদিন পর্যন্ত পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার্থীদের কানে মাল ঢুকানো বন্ধ না হবে ততদিনে ওই আশা বাদ দেন। আর এইটা যদি করতে চান তাহলে শিক্ষকদের অভিভাবকদের সচেতন হওয়া জরুরি। আর এই সচেতনতা কিভাবে আসবে? প্রত্যেকটা প্রার্থী, চাকরি প্রার্থী অবশ্য তারা তো পরীক্ষায় দেয়, যারা কানের ভিতরে মাল ঢুকায় এরা কোনো না কোনো নেতা খেতার হাত পা ধরে তাদের মাধ্যমেই এই কাজটা করে থাকে। আপনি নেতাকে বদলান, কানের ভিতরে মালও ঢুকবে না। আর যদি কানের ভিতরে মাল না ঢুকে তাহলে আমাদেরকে এই নিউজ আর কখনো দেখা লাগবে না। বোঝা গেছে যে দক্ষিণ এশিয়ায় দক্ষতা সম্পন্ন শিক্ষকের হারে সবার পেছনে বাংলাদেশ। মানে এইটা অন্তত দেখা লাগবে না যে সবার পেছনে। পরবর্তীতে দেখা যাবে যে আমাদের জন্য নাম্বার উল্লেখ করছে, কিন্তু এমন লজ্জা আর পেতে হবে না আমাদেরকে। ধন্যবাদ।